নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকালে বেশ সকালেই উঠেছি, 6:30টার দিকে উঠেছি। উঠে ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন করছি কাঁঠালের এঁচোড়। বেশ বড় একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর দুদিন রান্না করেছি, আরও একদিন হবে। দুজন মানুষ তো অল্প হলেই হয়ে যায়, আর ছেলেটা এখনও ছোট, ও ভালো করে খেতে বোঝে না, যার জন্য অল্প করে রান্না করছি। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর বেশি করে পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে একটু টমেটোর পিউরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করছি, শুকনো মরিচের গুঁড়ো আর দিচ্ছি না, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়েই করছি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর কাঁঠালটা আগেই লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। কাঁঠালের এঁচোড়টা আগে থেকে একটু ভাপিয়ে নিতে হয়, এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে কাঁঠালের ভিতর থেকে যদি একটু জল থাকে সেটা বেরিয়ে যায়। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম, বেশ একটু মাখা মাখা করব, খুব বেশি ঝোল দেব না। আর ঝোলটা যখন ফুটে উঠেছে, আর এখন চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিলে কিন্তু কাঁঠালের এঁচোড়টা খেতে ভীষণ ভীষণ ভালো হয়। আর একদম মাংসর মতোই রান্না করা, খুব সহজ রান্না, সব কিছু গুছিয়ে নিলেই হয়ে যায়। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা বেটে নিয়েছিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু নামানোর আগে যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে খাবারে। তো এই রেডি হয়ে গেল আমার কাঁঠালের এঁচোড়। ওর লাঞ্চ বক্সে তুলে নিয়েছি, ওকে দুপুরবেলায় দিয়ে দেবো, বেশ বেশি করেই দিয়েছি। আরও যদি ওর কলিগরা থাকে সবাই মিলেও একটু খেতে পারবে। আর টমেটো রান্না করেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। মাছ দিয়ে করেছি টমেটোটা একটু ঝাল ঝাল করে। লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, আর ছেলের জন্য টিফিনে দিলাম কেক। দুজনেই এখন বেরিয়ে গেল। আর রান্নাঘরে কি অবস্থা করে রেখেছি দেখেছেন? রান্নাটা হয়ে গেছে, কিন্তু কোনো কিছু এখনও ধুয়ে উঠতে পারিনি। আজকে এমনিতে একটু দেরি হয়ে যাচ্ছিল, যার জন্য আগে থেকে আর কোনো কিছু ধুইনি। একবারে ওদের দুজনকে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসছি। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। থালা বাসনগুলো বেশ জমে গিয়েছে, এক এক করে ধুয়ে নেব। 2 ঘন্টার ভিতর সব কাজ আমার রেডি করে ফেলতে হবে, ছেলেকে আবার স্কুলে নিয়ে আসার টাইম হয়ে যাবে। মাঝে মাঝে হয় কি, সব কিছু গুছিয়ে তারপরে খাওয়ার সময়টা হয় না, দেখি সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে, ছেলেকে তাড়াহুড়ো করে নিয়ে আসতে হয়। আর খেতে খেতে কোনো কোনো দিন 11:30টাও বেজে যায়। স্কুল থেকে আসতে আসতে ওর অনেকটা দেরি হয়ে যায়। স্কুল থেকে বেরিয়ে তারপরে খেলাধুলা করে একটু বন্ধুবান্ধবদের সাথে, তারপর আসে, এজন্য দেরি হয়ে যায়। সবগুলো থালা বাসন ধুয়ে নিয়েছি, এবার এখানেই রেখে দেবো, জল ঝরবে, তারপরে র্যাকে রেখে দেবো। আর এবার চুলাটা পরিষ্কার করে নেব। যা গরম পড়েছে, কিছুদিন একটু ভালোই ছিল, বৃষ্টি ছিল মাঝে, এখন আবার সে আগের মতো গরম পড়া শুরু হয়েছে। রান্নাঘরে এলেই মনে হচ্ছে চান করে ভিজে যাচ্ছে একদম। তো একবারে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরদোর মুছে তারপরেই চান করে নেব। সকাল সকাল চান না করলে ট্যাঙ্কির জল এমন গরম হয়ে যাচ্ছে দুপুরবেলায়, মনে হচ্ছে ফুটন্ত গরম জল। এজন্য সকাল সকালেই চান করে নেই, আর বেশি করে জল তুলে রাখি, যাতে করে ছেলেকে দুপুরবেলায় চান করাতে পারি। রান্নাঘরটা আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেই, আর প্রতিদিনই একটু একটু করে করি, যাতে করে একদিনে ওইভাবে ময়লাও হয় না, আর একদিনে করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্য চেষ্টা করি রান্না শেষে প্রতিদিন এই যে জানলার গ্লাসগুলো, তারপরে এই যে গ্রিলগুলো, সবগুলো একবার করে মুছে নিতে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তেল ময়লাটাও কিন্তু জমে না। আর রান্নাঘরে কিন্তু তেল ময়লাটা প্রচুর জমে, এই জন্যই প্রতিদিনই চেষ্টা করি যে সবগুলো একবার করে একটু মুছে নিতে। আর আমার সারাদিনের রান্নার ঝামেলাটা তো খুব বেশি না, সকালবেলায় একটু ঝামেলা, আর সকালে রান্নার পরটা যদি মুছে ফেলি, রান্নাঘরটা একদম ক্লিন থাকে, বেশ ভালো লাগে। আর দুপুরবেলা তো শুধু ভাত রান্না, রাতের বেলাও সিদ্ধ ভাত বা কোনো একটু ভাজি টাজি থাকে, যার জন্য খুব বেশি রাতের বেলায় বা দুপুরবেলায় ময়লা হয় না। এই জন্য সকালবেলায় একবারেই সব কিছু রান্নার পরে মুছে নিই। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে ভীষণ ভালো লাগে, কারণ আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে চলে যায়। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে।
প্রতিদিনই সব কিছু মুছে নিই, যার জন্য খুব বেশি সময় লাগে না। 10 মিনিটের ভিতরে আমি রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলতে পারি। এখন একবারে রান্নাঘরটা মুছে নেব, আর রান্নাঘরটা মুছে নিলেই রান্নাঘরের কাজ সকালের মতো শেষ। আবার দুপুরবেলায় তো রান্না আছেই, ভাত রান্না করতে হবে। আর ভালো করে মুছে নিচ্ছি, সেই সাথে ঘরগুলোও মুছে নেব একবারে। ঘর মুছে ব্যালকনিতে চলে আসছে, ব্যালকনিটা মুছে নেব। আর আজকে ভাবছি গাছগুলো সরিয়ে একবারে সব মুছে নেব। প্রতিদিন সরিয়ে মোছা হয় না, সময় হয় না সেই সময়টা, যার জন্য সপ্তাহে 1 দিন বা 2 দিন চেষ্টা করি সবটুকু মুছে নিতে। প্রতিদিন গাছে জল দেওয়া হয় তো, যার জন্য মাটি মাটি জমে যায়। পুরোটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেন জানি অরেঞ্জ গাছটা মরে গেল, বেশ ভালোই ছিল, সুন্দর ছোট ছোট অরেঞ্জ ধরতো, যদিও খাওয়া যেত না, কিন্তু তারপরও দেখতে কিন্তু বেশ ভালোই লাগতো, আর সুন্দর ফুল ফুটতো, একদম গাছ ভরে যেত। এই ছিল আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কাল আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।